তাদের কিংবা ইহুদি নাসারাদের কালচার নয়। আপনারা আমার জন্য জরুরি হলো কোরআন সুন্নাহর আলোকে ফিকির করা। আল্লাহ পাক আমাকে হাজারো নাজু নিয়ামত দিয়েছেন। অন্যতম নিয়ামত হলো হায়াতের নিয়ামত। আমি আমার মাওলার পক্ষ থেকে এই নিয়ামত পেয়ে আজ আমি 40-এর কোঠায় পা দিয়েছি। কেউ 30-এর কোঠায়, কেউ 40-এর কোঠায়, কেউ 50-এর কোঠায়, কেউ 45, কেউ 35। যার যতটুকু হায়াত আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, আমাদের সবার জন্য জরুরি হলো এই হিসেব লাগানো। আমি আমার মালিক থেকে প্রাপ্ত এই হায়াতটাকে কি কাজে লাগালাম, কতটুকু নেক করলাম, কতটুকু বদ করলাম, এই হিসেব করা আমাদের জন্য দরকার আছে দাদা। বৎসর শেষ হচ্ছে তো আমার মাথায় কত আসবে, আমি আমার মালিকের এই নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। নিয়ামতের শুকরিয়া আদায় দুভাবে হয়। এক, বিতালাফুল, আমি শব্দ উচ্চারণের মাধ্যমে শুকর আদায় করলাম। আরেকটা হচ্ছে নিয়ামতটা আমাকে যে জন্য দেওয়া হয়েছে আমি ওই কাজ করেই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করলাম। জুতুর যে কোনো ভাবেই হোক আমার অবশ্যই সেটা করা চাই। হায়াতের নিয়ামত এমন, এটা শুধুমাত্র আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি এভাবে বললে হবে না, বরং হায়াত কাটানোর জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট দিক নির্দেশনা আছে না নাই? মুসলমান ভাইরা আমার, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই, আমি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এই নিয়ামতকে মোটেও ভালোভাবে কাজে লাগাই না, লাগাতে পারি না কিংবা লাগাই না। আপনি আমি আনন্দ করি, ফুর্তি করি। বহু মানুষ আমাদের সমাজের মধ্যে এমন আছেন যারা জন্মবার্ষিকী পালন করেন, জন্ম দিবস পালন করেন, এমনকি নেতা খেতা হলে মারা যাওয়ার পরেও জন্ম দিবস পালনের প্রবণতা ফেলে না। আল্লাহ থেকে আমার দিয়ে বলেন না, আছে না? না, মারা গেছে লোক, এটা 5 বছর আগে, এবারে 5 বছর পরেও জন্মবার্ষিকী পালন। আর এগিয়ে মারাই তো গেল, আমার বার্ষিকী পালন। এমনিতে তো বার্ষিকী পালন করে কিলা। আফসোস বিষয় হলো আমাদের যারা দিনদার আলেম শ্রেণীদের মধ্যে পর্যন্ত জানেন সময় এই বার্ষিকী পালনের প্রবণতা। একজন আমার এদিকে একবার আপনি বিয়ে বার্ষিকী কবে? ম্যারেজ ডে। ম্যারেজ ডে মানে যেদিন বিয়ে করলাম এই দিন এটা পালন করার নাম কি? ম্যারেজ ডে, বিয়ে বার্ষিকী। তাই বলে আমার ম্যারেজ ডে দিয়ে তোমার কি কাজ? কয় না, অনেকেই তো ম্যারেজ ডে পালন। আচ্ছা, বিয়ে বার্ষিকী পালন করলে কি লাভ? একটু হতে পারে সর্বোচ্চ নিজের বিবিরে বলা যেতে পারে খুশি করার জন্য তোমার বিয়ে করলাম 1 বছর, কিন্তু এটাকে দিবস আকারে পালনের কি? জন্মতে বার্ষিকী, মৃত্যুতে বার্ষিকী, কত রকমের কত বার্ষিকী পালন আমাদের মধ্যে আছে না? না, আমরা খুশি হই, কেক কাটি, মজা করি, ফুর্তি করি, হিসেব করি না, শুকরিয়াও করি। এই জন্য একজন আল্লাহ ওয়ালা কবি সুন্দর করে আবৃত্তি করে বলে, আলা শায়ের ইয়াসুরুন নাসু মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যিহাবাহুন্না লাহু যিহাবা। ইয়াসুরুন নাসু মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যিহাবাহুন্না লাহু যিহাবা। আল্লাহ ওয়ালা কবি বলেন, মানুষ খুশি হয়, আনন্দিত হয়, ফুর্তি করে। কেন করে? রাত দিন অতিক্রান্ত হয়ে তার বয়স বাড়ে, এই জন্য সে ফুর্তি করে। কবি বলেন, ওয়ালাকিন যিহাবাহুন্না লাহু যিহাবা। কবি বলেন, অথচ এই লোকটার জানা দরকার যে হায়াত তার চলে গেল, এটা চলেই গেল, আর কোনোদিন ফিরে আসবে? আসতে বলেন, আমাকে আল্লাহ যে হায়াত দিয়েছে, হায়াত শেষ, ফুরিয়ে গেল, এই হায়াত আর কোনোদিন ফিরে আসবে না, আমি পাবো না, আমি নিশ্চিত।
আমাদের চিন্তার জায়গা আল্লাহ ওয়ালাদের চিন্তার জায়গা। আমি চিন্তা করি আমি খুশি, ভাই হায়াত বাড়ে না কম? দুই মতামত পাওয়া গেছে, আমি দোনো গ্রুপকে বাঁচাই। হায়াত বাড়ে না কমে? বাড়ে না, তাহলে ভুল হয়ে যেহেতু প্রথমবারে এক পক্ষ বলছিল বাড়ে, আরেক পক্ষ বলছিল কমে, ওইটার উপরে ধরে রাখি। হায়াত একদিক বিবেচনা করলে বাড়ে, আরেক দিক বিবেচনা করলে। আমাকে মাওলানা আতাউল্লাহ সাহেব এখানে আসার জন্য, আমাদের ভাতিজা এত মহব্বতের, তো এখানে আসার জন্য আমাকে বললো যে গুগল লোকেশন দিই, তো দিয়ে দিল গুগল লোকেশন। এখনকার সময়টা সবচেয়ে সহজ। তো আমি আমার মসজিদ ধানমন্ডি সেন্টার থেকে বের হয়ে ক্লিক করলাম, তো আমাকে দেখালো যাইতে 1 ঘন্টা লাগবে এই কয়কে। তো ধরুন ধানমন্ডি থেকে যদি এখানে 35 কিলো হয়, আমাকে 35 কিলো দেখি। এখন যখন আমাদের গাড়ি চলা শুরু করেছে, মোবাইলের যে অ্যাপ, ওখানে কিলোমিটারের সংখ্যাটাকে বাড়তে না কমছে? আর বাড়তে কার আবার দিয়ে বলে। আর আমার গাড়ির মধ্যে যে মিটার লাগানো আছে, এটা বাড়ছে না কমছে? তার মানে আপনারা যারা বলেছিলেন হায়াত বাড়ে, এটাও ঠিক, যারা বলেছেন কমে, এটাও। আমাদের হায়াত বাড়ে সংখ্যা, আমাদের হায়াত কমে আমাদের জন্য বরাদ্দ যেটা, সেখান থেকে বাস্তবে কমই বলতে। মুসলমান ভাইরা আমার, এই জন্যই তো আল্লাহ কবি, পারস্য কবি ফার্সিতে বড় সুন্দর করে বলেছেন, চেহেল সালে উমরে আজিজত গুজার, মেজাজে তো আজহা লেতে ফেলি নাগার। কবি বলেন 40টা বছর তোমার অতিক্রান্ত হয়ে গেছে, তোমার জিন্দেগি থেকে 40টা বিশেষ নিয়ামত শেষ হয়ে গেল। চেহেলে সালে উমরে আজিজত গুজার, তোমার জন্য রবের পক্ষ থেকে বরাদ্দ 40টা বছর তুমি শেষ করেছ, 40টা বছর তোমার শেষ হয়ে গেছে, অথচ এখনো মেজাজের মধ্যে, তোমার মনস্তত্ত্বে, মানসিকতার মধ্যে, আচরণের মধ্যে শিশু দোষ আচরণ রয়েছে। এমন বহু মানুষ সমাজের মধ্যে আছে না নাই? একজন কয় 40 হইলে তো শিশু দোষী। ঘটনা কি, কেমনে সম্ভব?